চতুর্মুখী ব্রহ্মা তিনি চার বদনে বলে সমাপ্ত করতে পারলেন না। যে নাম পঞ্চমুখী ভোলানাথ যিনি পাঁচ বদনে নামের আদি অন্ত কিছুই বুঝতে পারলেন না। আর বাবা মানব জাতিতে জন্ম নিয়ে মনুষ্য কন্যা হয়ে সেই নাম এক বদনে বলার মতো বাবা দুঃসাহসিকতা আমার মধ্যে নেই। তথাপিও এখানে ছুটে এসেছি আপনাদের মতো ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে। গুরুমুখে শ্রবণ করেছি যে তুমি যদি কিছু পেতে চাও তাহলে তোমাকে আগে নিচু হতে হবে, আর যদি হতে পারো নিচু তবে তুমি জীবনে পাবে কিছু। আজকে আপনারা যে যেখানে বসেছেন সেখান থেকেই নিজের সন্তান জ্ঞানে নিজের ঘরের মেয়ে মনে করে আশীর্বাদ করবেন, যেন আপনাদের আশীর্বাদের বলে বলিয়ান হয়ে এই ক্ষুদ্র বদনে এই ভক্তির হৃদয়ে এই প্রেম মাধুর্যহীন অন্তরে সেই গোবিন্দের কৃষ্ণের কথা অমৃত যেন পরিবেশন করতে পারি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি। ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা, বাবা ঠাকুর মায়েরা, এই যে আজ থেকে আনুমানিক প্রায় 538 বছর পূর্বে নদিয়া নবদ্বীপের মাঝে সেই প্রেমের পূর্ণ মূরতি গৌর হরি অবতীর্ণ হলেন আপামর কলির জীবের উদ্ধার করার জন্য, আমাদের মতো অচৈতন্য জীবের চেতনা দেওয়ার জন্য তিনি নদিয়ার ভাগ্যাকাশে উদয় হলেন। তাহা হেরে মহাজন আমার কলম দিলেন, ধন্য কলিযুগ, ধন্য ধন্য ভারত ভূমি, আর যেই যুগেতে অবতীর্ণ আমাদের গৌর গুণমণি। হ্যাঁ, কি বলছেন? ধন্য কলিযুগ, ধন্য ধন্য ভারত ভূমি, আর যেই যুগেতে অবতীর্ণ আমাদের গৌর গুণমণি। বাবা, ধন্য বলা হলো এই ভারতবর্ষকে, ধন্য বলা হলো এই ভারতবর্ষের মাটিকে, ধন্য বলা হলো সকল ভারতবাসীকে। কেননা বাবা, আমার গৌর হরি তিনি নিজের মুখে বলেছেন, হরের নাম হরে নাম হরে নাম কেবলম কলৌ নস্তে বহনস্তে বহনস্তে বহগতির। দেখুন বাবা কি বললেন, হরের নামই হরে নামই হরে নামই কেবলম কলৌ নস্তে বহনস্তে বহনস্তে বহ। তিনবার নস্তে বহ বলল কেন? বলছে যা সত্যতে হয়নি, যা ত্রেতাতে হয়নি, দাপরেও যা হয়নি, কলিযুগে তাই হবে। যদি কোনো জীব এক মনে এক ধ্যানে হরিনাম শ্রবণ করে, হরিনাম আস্বাদন করে, হরিনামের মাঝে নিজেকে বিলীন করে দেয়, কৃষ্ণ নামের মাঝে দুফোঁটা নয়নের বাড়ি ফেলে তাকে স্মরণ করে, হা গৌর বলে, প্রাণ গৌর বলে, নিতাই চাঁদের দরবারে এসে যদি দুটি বাহু সমর্পণ করে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, আমার গৌর হরি তাকে কৃপা করে করুণা করে নিজের কাছে টেনে নেয়। বাবা, আমাদের এই আপামর কলির জীবের, অচৈতন্য জীবের চৈতন্য দেওয়ার জন্য এলেনি সেই চৈতন্য মহাপ্রভু। তাহা হেরে মহাজন আমার কলমে দিলে। জয় নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, আজকে আমরা যে লীলা কাহিনী, যে লীলা কথা আমরা আস্বাদন করব, আজকে অপূর্ব সুন্দর একটা লীলা আস্বাদন করব, যে লীলার মাধ্যমে বাবা অনেক জীব শিক্ষার কথা আমরা আস্বাদন করব। বাবা, অনেকে মনে ভাবে যে ভগবান নেই, ভগবান আছে এ কথাটা অনেকে মানে না। তারা মনে ভাবে যে ভগবানকে এত ডাকে, ভগবানের চরণে এত কাঁদি, ওই ভগবান তো আমাদের ডাকে সাড়া দেয় না। ভগবানের কাছে এত মাথা টুকে কাঁদি, ভগবানকে এত ডাকি, ভগবানকে এত স্মরণ করি, ওই ভগবান তো আমাদের কাছে আসে। বাবা, কাছে আসবে কি করে? আমরা যে ডাকতে পারি না গো, তাই আমাদের কাছে আসে না। যদি আমরা তাকে ডাকতে পারতাম, যদি আমরা তাকে ডাকতে জানতাম, তাহলে তো তিনি ঠিক আমাদের কাছে আসতো। আমরা যে কি তাকে ডাকতে পেরেছি, আমরা যে তাকে ভাবি পাথর, আমরা যে তাকে ভাবি কাষ্ঠ, আমরা যে তাকে ভাবি মাটি দিয়ে গড়া একটা বিগ্রহ মাত্র।
আমরা যে ভালোবাসতে পারিনি, আমরা যে ডাকতে পারিনি, ভগবান তো একটা জায়গায় কাঙাল গো। যদি কেউ তাকে দুঃখটা নয়নের বাড়ি বাড়ি সহনা করে একটু ভক্তি ভরে তাকে ডাকে, ভগবান তার কাছে জনম জনম বাধা হয়ে থাকে। ভগবান নিজের মুখে বলেছে, যদি কেউ আমাকে এক ফোঁটা নয়নের জল দিয়ে যদি কেউ আমার দিকে এক পা বাড়িয়ে দেয়, আমি তার জন্য 10 পা এগিয়ে যেতে পিছু পা হব না। ভগবান যে ভক্তকে বড় ভালোবাসে, ভক্ত যেমন ভগবান ছাড়া থাকতে পারে না, ঠিক তেমন ভগবানও ভক্ত ছাড়া থাকতে পারে না। তাই ভগবান একবার নন, তিনি বহুবার আমাদের মাঝে আমাদের প্রমাণ দিয়ে গেছে। তিনি বারবার বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, বাবা ঠাকুর, আজকের আমরা যে লীলার বিষয়বস্তু, যে লীলা রস আমরা সবাই মিলে আস্বাদন করব। দেখুন বাবা, বলছি বদন দিয়ে কোনো কিছু সেবা করলে তাকে বলা হয় আহার, আর সেই আহার করে আমাদের উদর পরিপূর্ণ হয়, তাই তো? আর নাসিকা, কর্ণ আর চক্ষু দিয়ে কোনো কিছু সেবা করলে তাকে বলা হয় আস্বাদন। হ্যাঁ, আমি তো বদন দিয়ে বাবা পরিবেশন করব, আর আপনারা কর্ণ দিয়ে চক্ষু দিয়ে সেই লীলা মাধুর্য রস আস্বাদন করবেন। তাই আজকে আমরা যে লীলা কথা সবাই মিলে আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ। আজকের আমরা সবাই মিলে যে লীলা কথা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ। বাবা, এই লীলার ব্যাখ্যা, এই লীলার সারমর্ম হলো যে আমরা ভগবানকে অনেকে অনেক রকম ভাবে ভালোবাসি, এবং অনেকে মনে ভাবে বাবা ভগবান নেই, কিন্তু ভগবান তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, তারই কৃপা বলে সবে কিছু হয়। এই যে বাবা একটা গাছ বেড়ে ওঠে তারই কৃপা বলে, এবং এই যে মানুষ যা কিছু করে তারই ইচ্ছায়। না বাবা, আপনারা তারের পুতুল নাচ দেখেছেন? হ্যাঁ, তারের পুতুল নাচ দেখেছেন? কি পুতুল একা একা নাচে? কি করে নাচে? না, পুতুলকে যদি বাবা নাচানো হয় তবে সে নাচে। আচ্ছা, যে নাচায় তাকে কি দেখা যায়? যে নাচায় তাকে কি দেখায়? সে কি সবার সামনে থাকে? সে কোথায় থাকে? যে নাচায় সে বসে আছে মাচায়। কি বাবা, যে নাচাচ্ছে সে মাচায় বসে আছে। সে বলছে যে নাচায় সে বসে আছে মাচায়, তাকে দেখা যায় না। কিন্তু সেই পুতুলের নাচ দেখে আমরা বিনোদন পাচ্ছি, আমরা এন্টারটেনমেন্ট পাচ্ছি, বিনোদন পাচ্ছি। কিন্তু যে নাচাচ্ছে বাবা, কষ্টটা কিন্তু তার হচ্ছে। সে কিন্তু যেমন ভাবে চালাচ্ছে পুতুল কিন্তু তেমন ভাবে চলছে। এগিয়ে নিয়ে গেলে এগিয়ে যাচ্ছে, পিছালে পিছালে, হাত তুললে হাত, এইভাবে মানে যেমন ভাবে তাকে নাচাচ্ছে সে তেমন ভাবে নাচছে। ঠিক তেমন এই যে আমরা, এই যে জগৎ সংসারের প্রতিটা জীব, যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে প্রাণ আছে, সবই যে তারই সৃষ্টি। যার মধ্যে প্রাণ আছে বাবা, সবই তারই সৃষ্টি, এবং তিনি আমাদেরকে চালিত করছেন, তিনি আমাদের বাবা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি যেমন ভাবে চাচ্ছেন আমাদের তেমন ভাবে চলতে হচ্ছে। এই যে অনেকে মনে ভাবে যে ভগবান নেই, কিন্তু ভগবান আছে। যে যেমন ভাবে ভগবানকে ডাকে ভগবান তার কাছে তেমন ভাবে সাড়া দেয়। আজকে আমরা যে লীলা শুনবো বাবা, এই যে দেখবেন প্রতিটা বাবা মা একটা পুত্র সন্তান চায়, চায় নাকি? হ্যাঁ, প্রতিটা বাবা মা চায় যে আমার যেন একটা পুত্র হয়। পুত্র কেন চায়? কেন চাই পুত্র? বংশের প্রদীপ নাকি, বংশ মর্যাদাটাকে রক্ষা করার জন্য, বংশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য প্রতিটা বাবা মা চান যে আমার একটা যেন পুত্র সন্তান হয়। এই যে প্রতিটা বাবা মা তো পুত্র সন্তান চায়, কিন্তু বাবা
আজকে আমরা শুনবো যে সেই বৈকুণ্ঠাধিপতি ভগবান তিনি এই আমাদের পৃথিবীর বুকে নেমে এসেছিলেন এক ভক্তের কাছে পুত্র সেজে, এবং পুত্র বাবা একটা পুত্র বাবা মায়ের জন্য পিতা মাতার জন্য যা কিছু করে ভগবান তাই করেছিল। কি গো মায়েরা, এই যে আমরা মারা যাওয়ার পর বাবা আমাদের ছেলেরা কি করবে? হ্যাঁ, আমাদের মুখাগ্নি করবে, আমাদের জন্য কাছা পড়বে, ধরা নেবে, ভবিষ্যৎ খাবে, তারপরে কি করবে? শ্রাদ্ধা ক্রিয়া করবে, পিণ্ডদান করবে। বাবা ভগবানও তাই করেছিল। আজকের এই লীলার মধ্যে সেই প্রমাণ সাপেক্ষ লীলাখানি আমরা আস্বাদন করব। লীলার বিষয়বস্তু হলো অগ্রদ্বীপে গোপীর। তো বাবা এই লীলা শুরুপাত হচ্ছে নদিয়া থেকে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু গৌর হরি তিনি কি করেছিলেন না, তিনি মোট 48 বছর লীলা করেছিলেন। হ্যাঁ, যারা শাস্ত্র অধ্যয়ন করেন নিশ্চয়ই কথাগুলো জানেন। তিনি মোট 48 বছর লীলা করেছেন। আর 48 বছরের মধ্যে বাবা 24 বছর ছিলেন নদিয়াতে, অর্থাৎ দীক্ষা নেওয়ার আগে। তারপরে যখন দীক্ষা নিলেন, 24 বছর বয়সে, আর তারপরে লীলা করেছেন 24 বছর। তাহলে কত হলো? 48, 24 আর 24 48। এবার বাবা দীক্ষা নেওয়ার আগে 24 বছর নদিয়াতে লীলা করেছেন, আর দীক্ষা নেওয়ার পরে যে বাকি 24 বছর তার মধ্যে আবার দুটো ভাগ হয়েছে, 12 বছর আর 12 বছর। 12 বছর ছিলেন গম্ভীরায়, আর 12 বছর তিনি নানান জায়গায় তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন এবং কলির জীবের কাছে সেই মহামন্ত্র হরিনাম তিনি বিতরণ করেছেন। এই যে বাবা আজকের আমার গৌর হরি তিনি কি করলেন না, তিনি ভক্তগণকে সঙ্গে নিয়ে নদিয়া থেকে বাবা চলে এসেছেন গম্ভীরায়। গম্ভীরা কোন জায়গাকে বলা হয় বাবা? গম্ভীরা কোন জায়গায় অবস্থিত? পুরী ধাম। বাহ, হরি বল। আজকের আমার গৌর হরি গম্ভীরাতে আজকের উপস্থিত হয়েছেন, এবং গম্ভীরাতে উপস্থিত হয়ে ওমা গম্ভীরার আগেই আমার জগন্নাথ প্রভুর মন্দির। হ্যাঁ, জগন্নাথ মন্দির। আজকের আমার গৌর হরি জগন্নাথ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে আজকের নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। আজকের নয়নে জলে বক্ষ ভাসিয়ে নিজেই জগতের নাথ হয়ে, নিজেই জগতের নাথ হয়ে আজকের জগন্নাথকে স্মরণ করেছে। কেন? যিনি জগতের নাথ, যিনি জগন্নাথ, আজকের তিনি কেন বাবা জগন্নাথকে স্মরণ করছে? কেন জানে? কেননা ওই যে বাবা জীবেদের শিক্ষা দেওয়ার জন্য, আমাদের মতো অচৈতন্য জীবের শিক্ষা দেওয়ার জন্য, যে শোনো তোমরা যতক্ষণ না চোখের জল দিয়ে তাকে ডাকবে সে যে তোমাদের কাছে আসবে না, যতক্ষণ না তোমরা এক ফোঁটা নয়নের জল দিয়ে তাকে স্মরণ করবে সে যে তোমাদের কাছে আসবে না গো। সে তোমাদের কাছে দামি দামি মন্ডা মিঠাই, পাথরের রাজ সিংহাসন, স্বর্ণ অলংকারী সবকিছু চায় না। সে তো রাজা, তার কিসের অভাব? কিন্তু বাবা আপনি জানবেন এই জগতে আমাদের মানুষের উদাহরণ দিয়ে বলছি, এই জগতে বাবা এত তো মানুষ আছে বাবা, সব মানুষের মধ্যে কি সব জিনিসটা থাকে? কি থাকে? কি দেখবেন ভগবান তাকে সবকিছু পরিপূরণ করে দিলেও একটা জায়গায় খামতি রেখে দেয়। হ্যাঁ কি না? যার জন্য আমরা ভগবানকে ডাকতে পারি। বাবা যার অর্থ আছে তার দেখবেন বাবা বালিশের নিচে এমন একটা ট্যাবলেট আছে রাত্রিবেলা না খেলে তার ঘুম আসে, কিন্তু তার বিশাল অর্থের মালিক, অনেক অর্থ আছে, দেখবেন তার বাড়িতে হয়তো সুখ অর্থ আছে কিন্তু ছেলে মেয়েকে কাছে পাচ্ছে না। আর বাবা যার অর্থ নেই, একেবারে গরিব কাঙাল ভিখারি, সে দেখবেন বাবা হয়তো খেতে পাচ্ছে না, ভালো মন্দ খেতে পাচ্ছে না, কিন্তু স্ত্রী পুত্র নিয়ে সুখে সংসার করছে। বাবা কোনো না কোনো জায়গায় কম রেখে দেবে গো, পরিপূরক ভাবে সবকিছু দেবে না। ঠিকই তেমন ভগবান তিনি রাজা, তিনি রাজ সিংহাসনে বসেন, রাজসিংহাসনে পড়েন। কিসের অভাব আছে? আমার ভগবানের কোনো কিছুর অভাব নেই, আমার ভগবানের কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটা জায়গায় তিনি কাঙাল হয়ে আছে।
তিনি ভিখারি হয়ে আছে। যদি কোনো ভক্ত আমার জন্য এক ফোঁটা নয়নের জল দিয়ে আমাকে ডাকে, আমি তার কাছে জনমে জনমের জন্য বাধা হয়ে থাকি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকে আমার গৌর হরি জগন্নাথকে যখন চোখের জল দিয়ে ডাকছে, ভক্তগণ স্তম্ভিত হয়ে গেল। এই কি গৌর হরি দেখি রূপ! সবাই অবাক দৃষ্টিতে গৌর হরিকে দেখছে। আর কয়েকজন ভক্ত এগিয়ে এসে গৌরহরিকে ধরাধরি করে নিয়ে চলে গেল বাবা গম্ভীরাতে। আর গম্ভীরাতে যখন নিয়ে গিয়েছে, গম্ভীরাতে যাওয়া মাত্র গৌর হরি ভক্তদের ডাকছে, জগদানন্দ, মুরারি, মুকুন্দ, শোনো শোনো, তোমরা এইবার আমাকে বিদায় দাও। এইবার যে আমাকে যেতে হবে, এইবার যে আমাকে বৃন্দাবনে যেতে হবে, তোমরা আমাকে বিদায় দাও। ভক্তরা বলছে, ও প্রভু, তুমি আমাদের ছেড়ে চলে যাবে। বাবা, তারা গৌর হরিকে কাছে পেয়েছে, কেউ কি ছেড়ে দিতে চায়? ও প্রভু, তুমি আমাদের ছেড়ে চলে যাবে? না না প্রভু, আর কয়েকটা দিন থেকে গেলে হয় না? না না না, তা বললে কি করে হয়? আমি যেখানে থাকার জন্য আসিনি, আমাকে যে অনেকে দূরে যেতে হবে, আমাকে যে বৃন্দাবনে যেতে হবে। বাবা, কেউ যেতে দিতে চাইছে না গৌর হরিকে। সবাই মিলে সমালোচনা করলো, আর সমালোচনা করে গৌর হরির কাছে এসে বলছিলাম, প্রভু, আর কয়েকটা দিন পরেই তো রথযাত্রা, আপনি না হয় রথযাত্রা কাটিয়ে তারপরে যাবে। ও মায়েরা, পুরীধামে রথযাত্রা দেখেছেন? মায়েরা পুরীধামে গিয়েছেন? হ্যাঁ, যাওয়া হয়েছে? হয়েছে? পুরীধামে কার মন্দির আছে? জগন্নাথ প্রভু। আর বাবা, জগন্নাথ প্রভু রথযাত্রা হয়, রথযাত্রার সময় জগন্নাথ প্রভু বাইরে আসে। তাই সেই রথযাত্রা উপলক্ষে দূর দূরান্ত দেশ দেশান্তর থেকে বাবা হাজার হাজার কোটি কোটি ভক্তের সমাগম হয়। এত ভক্তের ভিড়, এত ভক্তের ভিড় না বাবা, কেউ কাউকে দেখতে পায় না, খুঁজে পায় না, একবার হারিয়ে গেলে। তা দেখতে দেখতে চলে এসেছে রথযাত্রা। আর রথযাত্রা যখন চলে এসেছে, আজকে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটেছে কাকে দেখতে? না, চলেছে জগন্নাথকে দেখতে। শুধু বাবা জগন্নাথকে নয়, আর কিছু কিছু ভক্ত চলেছে ওই জ্যান্ত জগন্নাথকে দেখতে। জ্যান্ত জগন্নাথটাকে কি মায়েরা? জ্যান্ত জগন্নাথটাকে গৌর হরি চলেছে বাবা ওই জ্যান্ত জগন্নাথকে দেখতে। ঠিক সেই মুহূর্তে নদিয়া থেকে এক ভক্ত, সেও চলেছে কোথায়? না, সেও চলেছে গৌর হরিকে দেখতে। গৌর হরির চরণ সান্নিধ্যে, গৌর হরির কৃপা পাওয়ার জন্য নদিয়া থেকে হাঁটতে হাঁটতে চলেছে। আর বাবা, সেই ভক্ত তো একেবারে কাঙাল ভিখারি, একেবারে কাঙাল ভিখারি, দীন দয়াল। সে কি করেছে না, পায়ে হেঁটে চলেছে। কোথায় নদিয়া আর বাবা কোথায় পুরীধাম, পায়ে হেঁটে চলেছে গৌর হরিকে দেখার জন্য। আর সে চলেছে বাবা কৃষ্ণ নাম বদনে গাইতে গাইতে। কেমন ভাবে যাচ্ছে? পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, আমি যে দিশাহীন যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি যে দিশাহীন যাত্রী। নদিয়া থেকে পুরীধাম কত রাত্রি পেরিয়ে যাচ্ছে, কতদিন পেরিয়ে যাচ্ছে, তবু তার পথ চলা থামছে না। তাই কি বলছে? সম্মুখে আধার রাত্রি,
আমি যে দিশাহীন যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি যে দিশাহীন যাত্রী। পথ চলিতে তার নাম, হরি বল। বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে হরি আর হরি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আরে বাবা, এত ভক্তের ভিড়, এত ভক্তের ভিড়, আমি মহাপ্রভুর কাছে যাব কি করে? হ্যাঁ, আমি মহাপ্রভুর কাছে যাব কি করে? এই যে একটু সরে যাও না গো, একটু সরে যাও, আমি যাব, একটু তোমরা সরে যাও না। ওমা, এত ভক্তের ভিড় দেখে সে কি করেছে, মহাপ্রভুর কাছে তো যেতে পারবে না, তাই পেছনে যারা দাঁড়িয়ে ছিল তাদের কাছে গিয়ে বলছে যে তোমরা একটু সরে যাও না, তোমরা আমাকে একবার গৌরহরির কাছে যাওয়ার সুযোগ করে দাও, একবার আমাকে গৌরহরির কাছে যেতে দাও। বাবা পিছন থেকে গিয়ে যখন তাদের কাছে বলছে, কে তুই? হ্যাঁ, কে তুই? তোর সাহস তো মন্দ নয়, তোর সাহস মন্দ নয়। আমরা এখানে 3-4 দিন দিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, আমরা মহাপ্রভু চরণ সান্নিধ্যে যেতে পারছি না, আর তুই কিনা এসে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে যাবি? দূর হয়ে যা, দূর হয়ে যা। বাবা সবাই তাকে দৌড় দৌড় করে তাড়িয়ে দিল। আর যারা ভক্ত মানুষ হয়, যাদের মনে ভক্তি থাকে, তারা অল্প কথাতে রেগে যায় না। যখন দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছে, আবার ছুটে এসেছে, ছুটে এসে এইবার তাদের চরণে জড়িয়ে ধরেছে। আরে চরণে জড়িয়ে বলছে, দাও না, আমি সেই নদিয়া থেকে হাঁটতে হাঁটতে এসেছি, আমি সেই নদিয়া থেকে হাঁটতে হাঁটতে এসেছি অনেক কষ্ট করে, দাও না, একবার আমাকে সুযোগ দাও না, আমি একবার মহাপ্রভুর কাছে যেতে চাই। এই বলে যখন বাবা তাদের চরণ জড়িয়ে ধরেছে, তারা কি করলো না, ভিখারি কাঙাল ভেবে সবাই মিলে তাকে জাগিয়ে তুলেছে, আর জাগিয়ে তুলে দূরে ছুড়ে, জাগিয়ে তুলে দূরে ছুড়ে দিয়েছে। আরে যখন তাকে ছুড়ে দিয়েছে, গড়াতে 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 গিয়ে একটা পাথরের মধ্যে তার কপালটা আঘাত লাগলো। আর কপালে যখন আঘাত লেগেছে, পাথর লেগে আঘাত, পাথরে আঘাত লেগে কপাল ফেটে গেছে, কপাল ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। আঘাত পেলে চিৎকার করে উঠল, গৌরহরি, 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 আমি এত কাছে এসে তোমাকে দেখতে পাবো না গৌরহরি, আমি তোমার এত কাছে এসে তোমাকে না দেখে চলে যাব, আমি এত কাছে এসেছি তোমাকে একবারের জন্য দেখতে পাবো না গৌরহরি। ছুটতে ছুটতে চলে গেল সিংহদুয়ারে। আর সিংহদুয়ারে গিয়ে আজকের বাবা পুরীধামে 4টি দ্বার আছে, ব্যাঘ্রদ্বার, অশ্বদ্বার, হস্তিদ্বার, সিংহদ্বার। সিংহদুয়ারে গিয়ে বসে পড়েছে, আর বসে পড়ে চিৎকার করে কেঁদে উঠল, তুমি যদি ভগবান, ও গো ভক্তেরি প্রাণ, গৌরহরি, তবে কেন দুঃখ দাও, ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও, তুমি যদি ভগবান, ও গো ভক্তেরি প্রাণ,
ওগো ভগবান তবে কেন দুঃখ দাও? গৌরী, গৌরী, আমি তো তোমার কাছে যেতে চাই গৌরী, আমি তোমার চরণে সান্নিধ্যে যেতে চাই গৌরী, দেখা দাও গৌরী, দেখা দাও। তুমি যে কামনা ওগো তুমি যে বাসনা গৌরী, একবার দেখা দাও। সকলে তোমারি দান। তুমি যে কামনা তুমি যে বাসনা সকলে তোমারি দান। ওগো ভগবান তুমি যে ভক্তের প্রাণ। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান কৃপাময় ওগো ভগবান ওগো গৌরে হরি মা গৌরহরি গৌরহরি বলেও যখন চিৎকার করে উঠেছে, ঠিক এমন সময় চমকে উঠলেন গৌরহরি, চমকে উঠল গৌরহরি, বিচলিত হয়ে উঠেছে, আজকে এর চঞ্চল হয়ে উঠেছে। ভক্তরা বলছে গৌরহরি, ও গৌরহরি, কি হয়েছে তোমার? তুমি এমন বিচলিত কেন হচ্ছ? জগদানন্দ, জগদানন্দ, তুমি কি শুনতে পাচ্ছ? জগদানন্দ, আমাকে কেউ ডাকছে। গৌরহরি, সামনে এত ভক্ত বসে আছে, সবাই তো তোমাকে ডাকছে। না 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 জগদানন্দ, না, আমাকে এদের মধ্যে কেউ ডাকছে না, আমাকে অন্য কেউ ডাকছে। অন্য কেউ? কে কে ডাকছে তোমাকে? জগদানন্দ, তুমি একটু যাও, সিংহদুয়ারে যাও, আর সিংহদুয়ারে গিয়ে দেখবে। জগদানন্দ চলে গেলে সিংহদুয়ারে। এই যে আপনাকে বলছে, হ্যাঁ হ্যাঁ, কে আপনি? কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? না না, কাঁদছেন কেন আপনি? আপনার বাড়ি কোথায়? ওমা, আপনাকে বলছি না, আজকে জগদানন্দ এসে সেই ভক্তকে বলছে, কি হয়েছে, আপনি এখানে কাঁদছেন কেন? কি নাম আপনার, কোথায় বাড়ি আপনার, কি হয়েছে? আগে আমি কাঁদছি কেন? ওই যে ওরা আমাকে গৌরহরির কাছে যেতে দিল না, ওরা আমাকে গৌরহরির চরণে সান্নিধ্যে যেতে দিল না, আমাকে আঘাত দিয়েছে, আমাকে। ও, তুমি সেই ভক্ত, তুমি ডাকছিলে? আচ্ছা, তুমি কেমন ভাবে ডেকেছো যে গৌরহরি তোমার ডাক শুনতে পেয়েছে? বাবা যখনও বলেছে তুমি কেমন ভাবে ডাকছো, বাবা ডাককে কেমন ভাবে ডাকবে কেউ কি বলতে পারে, বলে বোঝাতে পারে? ছিলাম, ওরা যে আমাকে তোমার কাছে আসতে দেয়নি। ওঠো, কি নাম তোমার? ও মাইরা, আজকে গৌরহরি সে কোথা থেকে এসেছে, সে কেন কাঁদছে, সে কোথায় কাঁদছে তা জানতে পারলো। তার নাম কি জানে না গো? তার নাম কি জানে না? নিশ্চয়ই জানে। তবুও গৌরহরি জিজ্ঞাসা করলো, কি নাম তোমার? কেন জিজ্ঞাসা করলো? কেননা সামনের ভক্তদের জানানোর জন্য যে শোনো ভক্ত, আজকে শোনো ভক্তগণ, আজকের এই ভক্তের দ্বারা আমি লীলা বিরাজ করব। কি নাম তোমার? আগে প্রভু, আমার নাম হলো গোবিন্দ ঘোষ। কি নাম?
গোবিন্দ ঘোষ। আর মায়েরা আজকে যখন নাম বলেছে গোবিন্দ ঘোষ, সঙ্গে সঙ্গে গৌরহরির মনে পড়ে গেল এ তো সেই গোবিন্দ ঘোষ যার মাথার উপর আছে রাধা রানীর অভিশাপ। মায়েরা এই গোবিন্দ ঘোষ কে ছিলেন জানেন? এই গোবিন্দ ঘোষ দাপর যুগে অর্থাৎ বিগত জন্মে ছিল রাধারানীর অষ্ট সখীর মধ্যে এক সখী যার নাম হলো রঙ্গদেবী। আর সেই রঙ্গদেবী আজ কলিযুগে হয়েছে গোবিন্দ ঘোষ। রাধারানী অভিশাপ দিয়েছিল বলে আজকের এই গোবিন্দ ঘোষ এসে গৌরহরির চরণ জড়িয়ে ধরেছে, বলছে ও গোবিন্দ, গোবিন্দ তুমি পুরী ধামে এসেছো, জগন্নাথকে দেখেছো? কি মাইরা আমরা পুরী ধামে কাকে দেখতে যাই? জগন্নাথকে। তা বলছে ও গোবিন্দ তুমি পুরী ধামে এসেছো, তুমি জগন্নাথকে দেখেছো? আগে প্রভু, যার সামনে জ্যান্ত জগন্নাথ দাঁড়িয়ে আছে তার কি বিগ্রহ জগন্নাথকে দেখতে লাগে? কি মায়েরা আপনারা আমার কাছে আছেন, আমি কথা বললে আপনারা শুনতে পাবেন, আপনারা কথা বললে আমিও শুনতে পাবো, তাহলে এখন কি মাধ্যমের প্রয়োজন হবে? হবে না। তা বলছে গৌরহরি, যার সামনে জ্যান্ত জগন্নাথ দাঁড়িয়ে আছে তার কি বিগ্রহ জগন্নাথকে দেখতে লাগে গো? যেমন বাবা ভগবানের প্রশ্ন তেমন ভক্তের জবাব। তা ও গোবিন্দ তুমি আমার কাছে এসেছো, তোমার মনে কি কোনো বাসনা আছে? কি মায়েরা আমরা ভগবানের কাছে চাওয়া পাওয়া নিয়ে যাই না? হ্যাঁ কি না? এই যে মায়েরা এত সুন্দর, সত্যি অপূর্ব সুন্দর সুসাজে সজ্জিত করেছে আজকের এই মণ্ডপ। হ্যাঁ দারুণ ব্যাপক সাজিয়েছে, অপূর্ব সুন্দর। তা মায়েরা এই যে আমার রাধা মাধব আছেন ওখানে, আমরা কেন বা আপনারা যখন রাধা মাধবের কাছে গিয়েছেন মায়েরা কিছু চেয়েছেন? হ্যাঁ কি চাই আমরা? আমরা কি চাই? ধনং দেহি পুত্রং দেহি আয়ু দেহি আসাং দেহি দেহি দেহি, আমরা শুধু চেয়ে যাই দাও দাও। কিন্তু আজকে গোবিন্দ কি চাইছে যে গৌরহরি আমি তোমার কাছে কি চাই জানো? আমি তোমার সঙ্গের সঙ্গী হতে চাই। বাবা যখন এই কথা বলেছে যে আমি তোমার সঙ্গে সঙ্গী হতে চাই, আমি তোমার সাথে তীর্থে যেতে চাই, আজকে গৌরহরি বলছে না গোবিন্দ তাহলে আর বিলম্ব কেন, আজকে তাহলে সেই যাত্রা শুরু করা যাক। তাই আজকে কি করেছি, আজকের গৌরহরি আমার ভক্তদের সঙ্গে নিয়ে আজকের বাবা আনন্দ করতে করতে চলেছে। আর তাহা হেরে মহাজন আমার কলম দিলেন, আর কি বলছে গো, আহা আনন্দে নাচে আজ সঙ্গে ভক্ত গৌর কিশোর রাজে আনন্দে নাচত সঙ্গেতে ভকত গৌর কিশোর রাজে আনন্দে নাচত সঙ্গীতে ভক্ত গৌর কিশোর রাজে। মাইরা আজকের আমার গৌরহরি ভক্তদের সঙ্গে নিয়ে যাচ্ছে। কি গো তোমরা যাবে? হ্যাঁ সবাই মিলে একটু যাব। হেমদণ্ড বাহু তুলে করে করতালি দিতে দিতে দেখি সবাই মিলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো চলে মধুর বৃন্দাবনে। তুলে চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বনে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বৃন্দাবনে চলো চলে বৃন্দাবনে মনের জাল
কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। সবাই মিলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। কি গো মাইরা, কষ্ট হচ্ছে? হচ্ছে না? সত্যি কথা তো? তাহলে একটু তালিটা দেখি জোরে। এইভাবে তালি দিলে হয়? তালে তালে তালি দিতে হবে তো। দেখি তালে তালে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে তাই এই নাম গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ মুখে, হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে। এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোমা কথা বলে। আর এ নামে শিলা ভাসে জলে, জলে এ নামে বোবা কথা বলে। এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে। নাদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, তাই বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নামে গাও। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো মিলবে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে হরি বৃন্দাবনে। হরি বল। বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো চলে বৃন্দাবনে। বলো নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, ভক্ত মণ্ডলী কি, হরিবাস প্রাঙ্গণ কি, স্বাগতম সংঘ কি, নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে গৌরহরি ভক্তদের সঙ্গে আনন্দ করতে করতে চলেছে। আর আনন্দ করতে করতে যেতে যেতে হঠাৎ মায়েরা গৌরহরি আগিয়ে চলেছে। গৌরহরি অনেকটা এগিয়ে গেছে আর ভক্তরা অনেকটা পিছিয়ে পড়েছে। এমন সময় ভক্তরা বলছে, আরে আরে দেখো দেখো গৌরহরি অনেক আগিয়ে যাচ্ছে, এই গৌরহরিকে ওই চলে যাচ্ছে, গৌরহরিকে ডাকো। বাবা গৌরহরি এগিয়ে চলে যাচ্ছে, ভক্তরা বলছে আরে গৌরহরি চলে যাচ্ছে, গৌরহরিকে ডাকো, নতুবা আমরা পথ ঠিক করতে পারি। ভক্তরা বলছে আরে বাবা গৌরহরি যাচ্ছে, যাক না, গৌরহরি আমাদেরকে না নিয়ে যাবে কি, আমাদের নিয়ে যাবে। ভক্তরা বাবা পিছিয়ে পড়েছে আর গৌরহরি এগিয়ে যাচ্ছে। এইবার এগিয়ে যেতে যেতে
প্রচন্ড জল পিপাসা। জল আছে গো? জল আছে? একটু জল পাওয়া যাবে? হ্যাঁ, গৌরী এগিয়ে যেতে যেতে প্রচন্ড পিপাসা পেয়েছে, আর এত জোরে পিপাসা পেয়েছে যে চারিদিকে জলের খোঁজ করছে যে একটু জল পাওয়া যাবে গো, একটু জল আছে, জল কোথায়? জলের সন্ধান করছে, কিন্তু মা ফাঁকা রাস্তার মধ্যে কোথায় জল পাবে? কোথায় আর জল পাবে? কোথাও জল পাচ্ছে না। এইবার বলেন তো মায়েরা, আমরা যখন কোনো কিছু খুঁজতে খুঁজতে খুঁজে না পাই তখন আমরা কি করি? কাকে ডাকি? কাকে ডাকি? ভগবানকে ডাকি। যে জিনিসটা কোথায় গেল, পাচ্ছি না কেন, কোথায় হারিয়ে গেল, বা কোনো কিছু প্রয়োজন হলে আমরা ভগবানের কাছে জানাই যেটা যদি আমার হতো। কি মায়েরা, কেউ একটা ভালো শাড়ি পরে যাচ্ছে, মায়েদের চিন্তা হলো যে ওই শাড়িটা যদি আমার হতো, ভগবান আমার একটা দিতে পারে না? কি মা, হ্যাঁ? কেউ একটা চাকরি পেয়েছে, আরেকজন মনে মনে ভাবছিস আমার ছেলেটাও যদি চাকরি পেত, ভগবান আমার ছেলেটারও একটা চাকরি জুটিয়ে দাও। তাহলে ভগবানের কাছে চাই যদি আমাদের কোনো কিছু দরকার হয়। তা গৌরী চলেছে, গৌরীর প্রচন্ড জোরে পিপাসা পেয়েছে, তাই গৌরী কাকে ডাকছে না? আজকে গৌরহরিও বাবা ডাকছে কাকে না? কৃষ্ণকে। কাকে ডাকছে? কৃষ্ণকে। যে কৃষ্ণ একটু জল পাই কোথায়? কেন কৃষ্ণকে ডাকছে? কেন কৃষ্ণকে ডাকছে? কেন জানো? কেননা আজকের এই জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য যে শোনো, যখন তোমাদের কোনো কিছু প্রয়োজন হবে তোমরা কৃষ্ণকে ডাকবে। আজ কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ একটু জল পাই কোথায়? বাবা যখন কৃষ্ণকে ডেকেছে, আর ঠিক সেই মুহূর্তে সেই পথ দিয়ে যাচ্ছে এক গোয়ালা। ঘোল নেবে গো, ঘোল আছে ঘোল, ঘোল নেবে। দেখেছো আমার গৌরহরি, আমার কৃষ্ণ আমাকে কত ভালোবাসে। কি দেখেছো আমার কৃষ্ণ আমাকে কত ভালোবাসে? আমি তার কাছে চাইলাম জল, আর সে পাঠিয়ে দিয়েছে কি? ঘোল। দেখেছো? ঘোল নেবে ও ঘোল। মাইরা, দেখুন আমরা ভগবানের কাছে যদি চাই কিছু মন থেকে, ভগবান কিন্তু আমাদের ফিরিয়ে দেবে না। দেবে কি? আজকের গৌরী চেয়েছে কি? জল। আর বাবা ভগবান তার জন্য পাঠিয়ে দিয়েছে, কৃষ্ণ পাঠিয়ে দিয়েছে। আরে আরে ও গোয়ালা, হ্যাঁ বলো। গোয়ালা, এই এখানে এসো, এখানে এসো। আরে দূরে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, আমার কাছে এসো। বাবা গোয়ালা কাছে এসেছে। যখন কাছে এসেছে বলছে, ও গোয়ালা, গোয়ালা তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ আমার কাছে ঘোল আছে। ও গোয়ালা আমাকে একটু ঘোল দাও না গো, আমার না, আমার প্রচন্ড জোরে পিপাসা পেয়েছে, দাও না, দাও না, আমাকে একটু ঘোল দাও না। বাবা যখন গোয়ালার কাছে থেকে ঘোল চেয়েছে, কি বাবা গোয়ালা কিসে করে ঘোল দেয়? কিসে করে দেয়? গ্লাসে করে দেয়। গোয়ালা কি করেছে? একটা এক গ্লাস ঘোল নিয়ে গৌরহরিকে দিচ্ছে, এই নাও ঠাকুর। আরে না না না, ওই ছোট্ট ভান্ডের ঘোল আমার হবে না, তোমার যে সবথেকে বড় ভান্ড আছে ওই বড় ভান্ডের ঘোল আমাকে দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। মাগো যখন বড় ভান্ডের দিতে পড়েছে তখন গোয়ালা মনে মনে ভাবছে, বাপরে আজকের কোন দিকে সূর্য উঠেছে? হ্যাঁ আমার সব থেকে বড় ভান্ডের ঘোল আগে বিক্রয় হয়ে যাবে, তাহলে তাহলে আর আমার বেশি দূর বাবা ফেরি করতে হবে। কি হবে? বেশি দূর আর যেতে হবে না, আমাকে আর কষ্ট করতে হবে না, আমাকে আর কষ্ট করতে হবে না, বেশি দূর যেতে হবে না। দাঁড়াও ঠাকুর, এখনই দিচ্ছে, এখনই দিচ্ছে, দাঁড়াও দাঁড়াও। এই বলে কি করেছে না, সব থেকে বড় ভান্ডের ঘোলটা নিয়ে গৌরহরির হাতে তুলে দিয়েছে। গৌরহরির হাতে তুলে দিয়েছে। এইবার বাবা যখন গৌরহরির হাতে তুলে দিয়েছে, গৌরহরি সমস্ত ঘোলটুকু বাবা সেবা করে, সমস্ত ঘোল সেবা করে নিয়েছে। আর সেবা করে নিয়ে ভান্ডটা নিয়ে সেবা করে, ঘোল সেবা করে ভান্ডটা নিয়ে গোয়ালার হাতে ধরিয়ে দিয়েছে। বড় তৃপ্তি পেলাম গো গোয়ালা, কি অপূর্ব স্বাদ তোমার ঘোলের, বড় তৃপ্তি পেলাম। এই নাও কৃষ্ণ কৃপাময়, তোমায় কৃপা করো। বাবা দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে। আর গোয়ালা মনে মনে ভাবছে যে ততক্ষণ ঠাকুর টাকা বের করো, ঘোলের দাম বের করো, আর আমি ভান্ডগুলো গুছিয়ে নিই। কি হয় না এমন? কি মায়েরা, কোন খরিদ্দার দোকানে গিয়েছে, দোকানদার কি ভাবে যে ততক্ষণ টাকাটা বের করে আমি ততক্ষণ মালপত্রগুলো গুছিয়ে নিই, হয় না কি এমন? তা গোয়ালা কি মনে করছে
যে ততক্ষণ আমি ভাণ্ডগুলো গুছিয়ে নি আর ঠাকুর ততক্ষণ টাকা বের করবে। এই বলে গোয়ালা যখন ভাণ্ড গুছিয়ে নিয়েছে আর ভাণ্ড গুছিয়ে নিয়ে উপরের দিকে তাকে আরে 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 দেখো 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 আরে আরে কি ব্যাপার? আরে আরে ও ঠাকুর এই দেখো আরে কেমন হন্তদন্ত করে এগিয়ে যাচ্ছে দেখো দেখো ও ঠাকুর। গোয়ালা আমাকে ডাকছো? আরে হ্যাঁ 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 তোমাকে ডাকছি। আমার সব থেকে বড় ভাণ্ডের ঘোল সেবা করে পালিয়ে যাচ্ছ, ঘোলের দাম কে দেবে শুনি? বাবা গৌর হরি এগিয়ে চলেছে, গোয়ালার কাছ থেকে ঘোলকে টাকা দেয়। বলছে আমার ঘোলের দাম কে দেবে শুনি? আমার ঘোলের দাম না দিয়ে চলে যাচ্ছে। গৌর হরি চিন্তা করছে সর্বনাশ, আমার কাছে তো ঘোলের দাম নেই, কি করি এখন? গোয়ালা ও গোয়ালা আমার কাছে তো ঘোলের দাম নেই গো, আমি তো সন্ন্যাসী, তুমি জানো না আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো ঘোলের দাম নেই। হায় 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 হায়, তোমার কাছে ঘোলের দাম নেই যখন তুমি ঘোল সেবা করলে কেন? তুমি জানো না এই ঘোল বিক্রয় করে আমার সংসার চলে? তুমি জানো না এই ঘোল বিক্রয় করে আমি আমার স্ত্রী পুত্রের মুখে খাবার তুলে দিই? তুমি আমার ঘোলে সেবা করে বলছো এখন টাকা নেই, আমি কি করে বাড়ি যাব? আমি আজকে কি করে বাড়ি যাব? তুমি আমার এত বড় ক্ষতি করলে, আমার সব থেকে বড় ভান্ডার ঘোলকে বলছো ঘোলের দাম নেই। বাবা গোয়ালা কাঁদছে, গোয়ালা কাঁদছে গো, হাও করে গোয়ালা কাঁদছে। গৌরী বলছো গোয়ালা, গোয়ালা তুমি কেঁদো না, ও গোয়ালা তুমি কেঁদো না গো। শোনো আমি তো সন্ন্যাসী, আমার কাছে করি নেই, তবে আমার পশ্চাতে আমার ভক্তগণ আসছে, তাদের কাছে থেকে তুমি করি পেলে পেতে পারো। কি বললো? তাদের কাছে থেকে তুমি করি পেলে পেতে পারো। যখন এই কথা বলেছে গোয়ালা একটু মনে স্বস্তি পেল, তাহলে আমি ঘোলের দাম পাবো। এই বলে গোয়ালা কি করেছে বাবা? গোয়ালা কিসে করে ঘোল বিক্রয় করে মা? কিসে করে? বাঁকে করে। আজকে বাঁকটা নিয়ে রাস্তার মাঝ বরাবর রেখেছে, হ্যাঁ রাস্তার মাঝ বরাবর রেখেছে আর চিন্তা করছে আজকে যেই পথ দিয়ে যাবে আমি পথ আটকাবো। এই বলে পথের মাঝখানে বসে আছে। আর ওইদিকে বাবা ভক্তগণ আসছে, তারা কি করছে না তারা আজকে কীর্তন গাইতে গাইতে গৌর ভজন গাইতে গাইতে আনন্দ করতে করতে আসছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই ভক্তমণ্ডলী এই পথটা নিশ্চয়ই সবার জানা আছে, কি জানা আছে তো? জানা আছে? তাহলে একটু গাও। এমন দিন আবার কবে আসবে কেউ জানে না। আজকে যখন এসেছি নিতাই চাঁদের দরবারে, সবাই গাও, সবাই মিলে করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ। এইদিকে কি? ওইদিকে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার। বাহ, এইদিকে একটু জোরে হবে। সে হয় আমার। আরে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই দাও দাও, এই দাও দাও। কি হলো দাও? ও মায়েরে কি দেবে গো?
শুনতে পাওনি? আরে বাবা ঘোলের দাম কেন তোমাদের সঙ্গে সঙ্গে? হ্যাঁ দেয়নি। পাইনি। কেন তোমাদের সঙ্গে সঙ্গে ঘোল খেয়েছে তো? তাহলে কি আমার ভুল হলো? আমি কি অন্য কারোর ধরলাম? বাবা গোয়ালা চিন্তা করছে না, এ তো সব একই সঙ্গে সঙ্গী দেখা যাচ্ছে, একই সঙ্গে সঙ্গী দেখা যাচ্ছে, সবই তো একই। কি মায়েরা দেখবেন যে যে গোষ্ঠীর মানুষ হয়, যে যে সম্প্রদায় হয় বাবা, দেখলে বোঝা যায় নাকি? তা বলছি এ তো সব দেখা যাচ্ছে সব সন্ন্যাস। আরে না না না, তোমাদের সঙ্গে সঙ্গে ঘোল খেয়েছে। না নাম তো জানি না, নাম তো আমার কাছে বলে যায়নি, আমি তো নাম জানি না। কোথায় থাকে বাড়ি? না বাড়িও তো জানি না। না নামও বলেনি, বাড়িও বলেনি, কি করি তবে? এই শোনো শোনো শোনো, আমি তার নাম জানি না, বাড়িও জানি না, কিন্তু তার কেমন দেখতে আমি জানি। কি মায়েরা কেমন দেখতে সেটা বলতে পারবে তো? কেননা তার বর্ণনা একবার বাবা যে গৌরীকে দেখেছে সে কখনো ভুলতে পারবে না। ভুলতে পারবে কি? ভুলতে পারবে না। বলছি কেমন দেখতে শুনবে? তবে শোনো শোনো, চাচর চিকর কেশ, সুদীর্ঘ ললাট, সুকোমল নয়ন, দীর্ঘ ফলের নেই অষ্ট দুটি, মুক্তা পাতির নেই দন্তগুলি, আর কদলী বৃক্ষ সমজা কি চরণ। হ্যাঁ, আর দেখে কি মনে হয় জানো? শুনবে? আহা নবীন যৌবন গলিত কাঞ্চন গতিত নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি দট রাঙা গায়ে। ওই নবীন যৌবন গলিত কাঞ্চন গতিত রাঙা, ওই নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি দট রাঙা গায়ে। আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচি নাচি চলে যায়, নাচি নাচি চলে যায়। আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচি নাচি চলি যায়, নাচি নাচি চলি যায়। শোনো, তার দেখে কি মনে হয় জানো? কি বাবা দেখে কি মনে হচ্ছে গো? অঙ্গের বর্ণ দেখে কি মনে হচ্ছে জানো? শোনো শোনো, যেন কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা, যেন কাঁচা সোনা, দেখে মনে হয় কাঁচা সোনা। তারি দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলিব রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। কি বলিব রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলিব রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। তারে দেখে মনে হয় কাঁচা সোনা, তারে দেখে মনে হয় কাঁচা সোনা। বাবা আজকে যিনি পদকর্তা, যিনি পদ লিখেছেন, আজকে তিনি গৌরী গায়ের বর্ণকে কিসের সাথে তুলনা করেছে? কিসের সাথে? সোনা। মায়েরা বলেন তো সব থেকে উজ্জ্বল ধাতু হলো বাবা স্বর্ণ, হ্যাঁ তাই না? সব থেকে বেশি উজ্জ্বল হয়। আজকে গৌরীর অঙ্গের বর্ণ সেই সোনা থেকে ছাপিয়ে গেছে। হ্যাঁ, গৌরীর অঙ্গের বর্ণ এত উজ্জ্বল, এত মিষ্টি যে আজকে সোনার সাথে তুলনা করেছে। আহা ও মায়েরা, আজকের গৌরী হেলে দুলি নৃত্য করতে করতে যাচ্ছে, একটু মায়েরা উলুধ্বনি করবে গো। আহা সুরধ্বনির কিনারায় ওই না সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা।
নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে নাগরী। আহা সুন্দর, হ্যাঁ গো সুন্দর, আহা সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুন্দর, দেখো সুন্দর, সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর ললাটে, কি মাইনা ললাটে কি আছে, ললাটে কি আছে দিল, তাই কি বলছি। আহা সুন্দর ললাটে, সুন্দর তিলক ওই সুন্দর ললাটে সুন্দর তিলক গো। আবার সুন্দর আহা, আবার সুন্দর একটা নামা বলি গাই, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। উলুধ্বনি আহা সুন্দর নয়নে, চাই গোরা চারে পানি গো। ও বাবা, গৌরী চারিদিকে একবার কৃপা দৃষ্টি পরিশ্রম করে, একবার তাকাই তার কি হয় জানো? কি হয়? ও তার দেহ ছাইরা, এই যে এখানে আছে, কি আছে গো, কি আছে মন, এই যে এখানে আছে আমাদের মন, তাই কি বলছে তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা, এগো দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরী গো সুন্দর গো